খুব ভালো করে মন দিয়ে শুনুন বাবা। ভগবানকে সেবা দিতে গিয়ে গলায় দড়ি পর্যন্ত দিলে একটা 5 বছরের ছেলে, কেন? ভগবান সেবা করবে না কেন? ও মায়েরা, আমরাও তো ভগবানকে সেবা দিই, কি বলেন মা, দিই না? ও মায়েরা, আমরা বাড়িতে অনেকে গোপাল সেবা দিই না? তা ভগবানকে সেবা দিতে গিয়ে ভগবান যখন গোপাল সেবা দিই, ও মায়েরা, যদি আমরা কিছু দিই সেটা কি ভগবান সেবা করে? তাহলে ভগবান যখন খায় না, কই আমরা তো কোলের ভিতরে নিয়ে বলি না বাবা তুই খাস না কেন? কিন্তু নিজের ছেলে যদি ওই জায়গায় থাকতো, নিজের ছেলেটা যদি না খায়, আমরা বলি সোনাটা খা, মানাটা খা, ও বাবা খা, একটু গান শোনাই, একটু গল্প শোনাই। আজকাল আবার গান গল্প কিছু শোনাতে লাগে না বাবা। হ্যাঁ, আমার বলার আগে মায়েরা বলে দিয়েছেন, আজকাল মোবাইল দেখালে ছেলে আরো বেশি করে তাড়াতাড়ি খেয়ে ফেলে বাবা। এখন আর গান শোনাতে লাগে না বাবা। হ্যাঁ, কিন্তু মায়েরা, ভগবান না খেলে আমরা তো কষ্ট পাই। ছেলে না খেলে কষ্ট পাই, কই ভগবান না খেলে তো কষ্ট পাই না। তুমি খেলে খাও আর না খেলে না খাও, টাইম মতো কিছু একটা দেবো, তুই আবার তুলে নিয়ে চলে আসে। ভগবান কি বলে জানেন মা? শোনো, তোমরা আসলে নিয়ম করতে হয় তাই করো, তোমরা ভালোবেসে আমাকে কেউই আসলে দাও না। কেউ যদি ভালোবেসে দেয়, আমি তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি। হ্যাঁ গো মায়েরা, ভগবানকে বিষ খায়নি? 6 দিনের কৃষ্ণকে মারবে বলে পুতনা রাক্ষসী নিজ দুগ্ধে বিষ মিশিয়েছিল বাবা। কেন? 6 দিনের ছেলেকে মারতে গেলে বিষ লাগবে কেন? ও তো এমনি গলা টিপে মেরে দেওয়া যায়। আসলে ইচ্ছা হলো ওটাই, আমি কৃষ্ণকে নিজের দুগ্ধ খাওয়াবো, কলির ভিতরে নিয়েছি। ও গোপাল, খানা বাবা। ভগবান মুচকে মুচকে হাসছে। কিরে গোপাল, হাসিস কেন? ওরে পুতনা, এই জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পেতে চায়, তারা আমায় পেল না রে, আর তুই কিনা আমাকে বিষ দিয়েই পেয়ে গেলি। ওরে, কেউ যদি ভালোবেসে দেয়, আমি যে তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি রে। আসলে দেওয়াটাই তো দরকার ভালোবেসে। কত মানুষ আমরা নিয়ম করি, গোপালকে একবার নয়, বাড়িতে গোপাল রাখলে 5 বার সেবা দেবে, 3 বার দেবে, 4 বার দেবে। আরে বাবা, অতবার লাগবে না, একবার একটু চোখের জল দিয়ে দেখো, একবার অন্তত বুকের ভিতরে জড়িয়ে ধরে বলো, গোপাল তুই একবার খানা বাবা। সেটাই হবে দেওয়ার মতো দেওয়া। তা সেই ভগবানকে পাওয়ার জন্য যে ভক্তের কথা আজ আমরা শুনবো মা, ওই ছোট্ট রঘু ভগবানের জন্য গলায় দড়ি দিয়েছিল বাবা। ভগবান উপায় না পেয়ে নিজে হাতে নাড়ু খেয়েছিল। সেই ভক্তের কথা আমরা শুনবো আজ। সেই ভক্তেরই পিতা মুকুন্দ সরকার আর তার ভাই নরহরি সরকার বলে বসলো, না না, সংসার আমরা করব না। যে সংসারে এত জ্বালা, যে সংসারে এত যন্ত্রণা, চলো আমরা 2 ভাই মিলে, ওই রাধা কৃষ্ণ মিলে মিশে যে গোড়া এসেছে নবদ্বীপের মাটিতে, আমরা তার কাছে যাব। গিয়ে দেখলেন প্রভাত সময়ে সুরধ্বনির তীরে আমার মহাপ্রভু পারিষদ বর্গগণকে সঙ্গে লই হরিনাম করছে। তার রূপটা দেখে কি মনে হয়? সুরধ্বনি तेरे मुखे होरी बोले नचे नीचे जाए सुरधुरी तेरे
দেখো রাধা না সর্বাঙ্গে চূড়া শিখে পাখা ওই রাধা সর্বাঙ্গে লেখা ওই দেখো ওর অঙ্গ বাঁকা ওই দেখো বাঁকানো দিয়া বলরাম হইল নিতাই পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর ও দাদা আর দেরি করবো না গো চলো চলো ওই গোরার চরণে একবার যাই চলো দাদা চলো কত তার রূপের মহিমা এত না দেখেছি ওই বিমলা জলনার দেখেছি বিমল যমুনা আবার তেমনি করে বাঁশি শুনেছি মজাই তো মহাপ্রভু করতেন দুই ধরনের একটাকে বলা হয় নাম কীর্তন একটা হলো বাবা রস কীর্তন হ্যাঁ কারণ আমার বউর হরি যেটা ঘুরে ঘুরে নগরে নগরে কীর্তন করতেন ওটাকে বলা হয় নাম কীর্তন কিন্তু মহাপ্রভু দরজা বন্ধ করে অন্ধকারে যেটা করতেন রাত্রে বেলায় সেটা হলো রস কীর্তন বাবা কারণ ওখানে সবাই থাকতো না রাধা কৃষ্ণ প্রেম ভাবরস কিন্তু সবাই বোঝে না মায়েরা ওই জন্যে তিনি দরজা বন্ধ করে করতেন কিন্তু আজকে মহাপ্রভু তিনি করছেন নাম কীর্তন সকল ভক্তকে সঙ্গে লয়ে
এই যে ভক্তগণ, তোমরা আমার কাছে এসো, আমার সঙ্গে তোমরা হাতে তালি দিয়ে বলো, কারণ হরিনাম ছাড়া কোনো গতি নাই। হরিনাম বলো ভাই, হরি কেন করবে শোনো, এই নাম বিনা এই বলি জীবী আর গতি না। ওই ছেলেটা, ওই ছেলেটা, এই দুই ভাই ভিতরে একজন এসো তো। আমি অনেকক্ষণ থেকে তোমাকে দেখতে পাচ্ছি, এদিকে এসো। অনেকক্ষণ থেকে তুমি নাচ করছো, কাকে ডাকলো বাবা? মহাপ্রভু ওই যে দুইজন আছে না, ও মায়েরা, ওই যে দুইজন আছে, ওই যে মুকুন্দ সরকার আর নরহরি সরকার, ওই যে দুইজন কাছে তো নতুন মানুষ। মহাপ্রভু ভাবছে এখানে যত ভক্ত আমি তো সবাইকে চিনি, কিন্তু এই দুজন আবার নতুন কে রে বাবা? হ্যাঁ, এই দুজন আবার নতুন কে? এখন তার ভিতর থেকে হঠাৎ ওই দূর থেকে দেখতে পেয়ে ডাকছে, এই দিকে শোনো। এখন যেই এসেছে, প্রভু তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, তোমার নাম কি? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। বাহ, ভারী সুন্দর নাম তো। ও নরহরি, তুমি আমার কাছে থাকবে, আমার সঙ্গে নাম গাইবে? ও প্রভু, গাইবো কি বলছো? আমি গাইবো বলে সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমরা তো সংসার করবো না। আচ্ছা বেশ, তাহলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে তুমি বলো দেখি, আর ভক্তদের সঙ্গে মায়েরা সবাই মিলে হরি নাম বলো ভাই। তাহলে একসঙ্গে বলো, বলো না কবার করে নাম বলেছেন মা? ও মায়েরা কবার বলেছেন? হ্যাঁ, তিনবার। নাম নাম নাম। নরহরি বলছে, আচ্ছা ঠাকুর এটা কোন একটা নাম হলো? নামের আগে হরি বসে না হলে কৃষ্ণ বসে? হরি নাম হবে না হলে কৃষ্ণ নাম হবে, শুধু নাম নাম কেন বলার? বলে দেখো, এই যে আমার ভক্তদেরকে আমি যে নাম 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 বলিয়েছি, তিনটে নামের আসলে আলাদা আলাদা মানে আছে। শোনো, খুব ভালো করে শুনে নাও। প্রথম নামের মানে, প্রথম নামের মানে কি জানো? আগে তো না, 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 কাদি মঞ্চ হতে আগে তো না, আগে তো না, অহংকারে
আমাদের নামতে হবে বাবা। আমরা তো অহংকার মঞ্চে বসে থাকি, সেটা আগে নামতে হবে। এবার দ্বিতীয় নামের মানে শোনো শোনো, করুরে প্রণাম, করুরে প্রণাম, তোমরা করুরে প্রণাম, করুরে প্রণাম, সাধু গুরু শ্রী চরণে করুরে প্রণাম, করুরে প্রণাম, সাধু গুরু শ্রী চরণে করুরে প্রণাম, করুরে প্রণাম। এবার তিন নম্বর নামের মানে শেষে বলবি তুই করুরে প্রণাম, করুরে প্রণাম, বলো মধুর হরে নাম করুরে প্রণাম, করুরে শেষে তুই মধুর হরি নাম ওরে নাম বলো, হঠাৎ নরহরি বলছে প্রভু আমি একা আসিনি, ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার দাদা মুকুন্দ সরকার, যাই ডেকে নিয়ে আসি। ও মায়েরা, যেই বলেছে ডেকে নিয়ে আসি, মহাপ্রভু সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে দিল না, কিছুতেই না, তুমি তোমার দাদা মুকুন্দকে গিয়ে জানিয়ে দাও যে আমি তাকে শত জনম করুণা করব না। ও মায়েরা কত জনম বললো? 100 জনম। ভাবেন তো বাবা, আমরা 3-4 ঘন্টা বসে কীর্তন শুনতে আমাদের কতটা ধৈর্যের প্রয়োজন হয় বাবা, সেটাই আমরা দিতে পারি না, আমাদের কত কষ্ট হয়। সেখানে বলছে 100 জনম কৃপা করবে না। ও মা, এরকম হলে আমরা জীবনে মনে আর কীর্তন শুনতাম না। কি বলেন? বলে বাবা 100 জনম তোমার জন্য পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না। কিন্তু কত বড় ভক্ত দেখুন বাবা, যেই বলেছে কৃপা করবে না, মুকুন্দ সরকার শোনা মাত্র হাত তুলে নাচ শুরু করে দিয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ, যাকে বলেছে কৃপা করবে না, ও মায়েরা সে হাত তুলে নাচ করছে। আর ভক্তরা বলে ও মুকুন্দ তুমি কি পাগল হলে নাকি? কি গো, মহাপ্রভু তোমাকে বলেছে কৃপা করবে না, তুমি হাত তুলে নাচ শুরু করেছো? বলি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? কেমন উত্তর দিচ্ছে দেখুন মা। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার বলে বসলো, হে ভক্তগণ, তোমরা সব বুঝলে কিন্তু আসল কথাটা তোমরা বুঝলে না। আমার প্রভুই আমায় বলে দিয়েছে শত জনম আমায় করুণা করবে না, কিন্তু এটা তো বলে না যে কোনদিন আমায় করুণা করবে না। আমাকে শুধু বলেছি শত জনম করুণা করবে না, কিন্তু শত জনম আমি পাইবা না পাই এটা বোঝা গেল। আমি শত জন্ম পাইবা না পাই, আমি 101 জনমে পাবো। শত জনম না আমি কেঁদে জনমে কৃপা পাবো। জন্ম না কেঁদে ভাগো তোমার হলা কেঁদে তোমার হলা বলে শত জন্ম না কেঁদে যাব 101 জন্মে কৃপা পাবো। কত বড় ভক্ত
দেখুন মা, যেই বলেছে আমি 101 জন্ম পর্যন্ত অপেক্ষা করব, আর কি প্রভু থাকতে পারে? মহাপ্রভু ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তোমার মতো এমন ভক্ত কজন আছে? আমি তোমায় কৃপা করব কি? তুমি তো কৃপা নিয়েই বসে আছো। ওগো মুকুন্দ, তবে শুধু এটুকু বলতে চাই, তোমরা দুই ভাই সংসার ত্যাগী হয়ে যেও না, তাহলে জগতের মানুষ জানবে যেটা সংসার ত্যাগ না করলে মনে হয় গৌর গোবিন্দের কৃপা মেলে না। শোনো, যারা সংসারে থাকে তারাও আমায় পেতে পারে যদি নিয়ম মেনে সংসার করে। ও মায়েরা, আমরা নিয়ম মেনে করতে জানি? মহাপ্রভু বলছেন নিয়ম মেনে সংসার করতে হবে, তাহলে তারা আমায় পাবে। দেখুন, এই যে সংসারে আমরা থাকি, ওমা আমাদের কষ্ট পেতে হয় না? কি বলেন? আমাদের দুঃখ নেই? আচ্ছা, এই যে মন্দিরে আমরা সবাই প্রণাম করেছি, আমরা কি কেউ ভগবানের চরণে প্রণাম করে কেউ কি আমরা দুঃখ চেয়েছি? ও মায়েরা, দুঃখ চাই? সবাই সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। এত মানসা ভোগ হচ্ছে, এত কিছু দিচ্ছি, ভগবানের জন্য আমরা কত কিছু করছি। এই যেমন আপনারা সবাই এখানে যদি কেউ ভগবানের জন্য কিছু দানও করেন, কেন করছি? না, আমরা একটু সুখ পেতে চাই। কিন্তু তবু দেখুন আমরা সুখ পাই না, তবু আমরা দুঃখ পাই। কোথাও না কোথাও গিয়ে সংসারে আমাদের দুঃখ পেতে হয়। কেন বলেন তো মা? তার কারণ আছে মা। আমরা কখনো রাধার মতো করে কখনো গোবিন্দকে ভালোবাসিনি বাবা। হ্যাঁ, আমরা রাধার মতো করে কখনো গোবিন্দকে ভালোবাসিনি, তাই আমাদের এত কষ্ট বাবা। সেই জন্য আমাদের এত কষ্ট পেতে হয়। ওই জন্য দেখেন না বাবা, দেখুন একটা কথা জানবেন, রাধার মতো করে আমরা গোবিন্দকে ভালোবাসি না বলে আমাদের এতটা দুঃখ, এতটা কষ্ট। ওই যে অনেকে দেখবেন বলে আমরা কীর্তন শুনবো না। এই যে এখানে কীর্তনের আসরে দেখুন কয়জন লোক বসে আছে, কয়জন ভক্ত বাবা। মায়েরা কাজকর্ম সেরে নিজেদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছেন, কাজকর্ম সেরে কয়েকজন বসে আছেন, আর রাস্তার উপরে কয়েকজন। এখানে যদি এখন হঠাৎ করে যদি অর্কেস্ট্রার দেওয়া হয় বাবা, এই খালে পড়ে যাবে তাও ভালো, কিন্তু লোক বাবা জায়গা দেওয়া যাবে না। হ্যাঁ, বলে খালে পড়বো কিন্তু অর্কেস্ট্রার ফাংশন শুনবো, আধুনিক গান শুনবো। কিন্তু বাবা, আধুনিক গান খারাপ কিন্তু তা নয়। এখনকার আধুনিক গানের মাথা মুন্ডু কি যে মানে বোঝা যায় না বাবা। কিন্তু এখানে অনেক বাবারা, আমার বয়সী বাবারা বসে আছেন, ওনাদের বয়সে একজন আধুনিক জগতের শিল্পী ছিলেন শ্রদ্ধেয় মান্না দে, যিনি মারা গেছেন। কিন্তু তার যা গানের ভাষা, ওগুলোকেই বলে আধুনিক গান বাবা। প্রত্যেকটা গানের ভাষায় মানুষকে শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, শুধু কীর্তন শিক্ষা দেয় না বাবা, আধুনিক জগৎও শিক্ষা দিচ্ছে, আমরা বুঝতে পারি না। তাই দেখুন, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, শ্রদ্ধেয় মান্নাদের অনেক কটা গান আমাদের শিক্ষা দিয়েছি, আমরা বুঝতে পারি না। একটা গান আপনাদের মনে করিয়ে দিচ্ছি, দেখুন আমাদের এত দুঃখ কেন। ওনার গানের ভাষাতেই বলেছে, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। পরেরটা, হ্যাঁ, মা শুধু সংসারে রান্না করে না, গানটাও মনে আছে বাবা। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা। দেখেছেন, উত্তরটা দিয়ে দিল, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না, সবই হারাবো, এই থাকায়া প্রাণ সয় না। সবাই তো কি মা সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে জালকে সত্যি কিনা, জানি না বলে জালকে সত্যি কিনা। সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু
সুখী হয় কেউ হয় না। সবাই সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কেন জানো? আমরা রাধার মতো করে কোনোদিন গোবিন্দকে ভালোবাসিনি, তাই আমাদের এত দুঃখ, তাই আমাদের এত কষ্ট। বাবা, আমরা তো সংসারকে ভালোবেসেছি। ও মায়েরা, সংসারে ভাবুন তো, আজকে সংসারের জন্য আপনি ঠিকভাবে কীর্তন শুনতে পাচ্ছেন না, বলেন বাবা? আমার মায়েরা সেটাই হচ্ছে কিনা? সংসারে এত কাজের চাপ, এখানে বসে কীর্তন শুনতে পাচ্ছি না, যেটা আসল বস্তু সেটা করতে পারছি না, সংসারে সারাদিন খেটে যাচ্ছে। মনে রাখবেন মা, সংসারে ভালোবাসা চাইলে আপনি ভীষণ বোকা, ভীষণ বোকা। আপনি ভালোবাসা আপনাকে কখনো দেবে না। হ্যাঁ, ভালোবাসবে যতদিন আপনার এই শরীরে ক্ষমতা থাকবে, যতদিন এই শরীরটা দিয়ে সংসারে আপনি খেটে দিতে পারবেন, যতদিন পরিশ্রম করে কিছু অর্থ দিতে পারবেন বাবা, ততদিন দাম আছে সংসারে। আর যেদিন বাবারাও ইনকাম করে আনতে পারবেন না, মায়েরাও নিজের শরীর দিয়ে আর খাটতে পারবেন না, কারণ একদিন আমরা সবাই হব জরাজীর্ণ। সবার তো এমন ভাগ্য হয় না বাবা যে বাবা বেঁচে থাকতে থাকতে চলতে ফিরতে মরতে পারবো, এটা সবার হয় না। সেদিন দেখবেন কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। এটাই হলো সংসার। আমার মাকে আমি বলতাম, জানেন মা, যে মা গো আজকে চলছো ঠিক আছে, একদিন তোমাকে আমার কাছে থাকতে হবে, না হলে ভাইয়ের কাছে থাকতে হবে। আমার মা বলতো, শোন মা, আমি কখনো তোদের কখনো বোঝা হব না, আমি হলে আমার গোপালের বোঝা হব। হ্যাঁ, কথাটা সত্যি হয়ে গেল। আমার মা চলতে ফিরতে ফিরতে জুম করে কি করে যে চলে গেল। সত্যি কথাগুলো আজকে মনে পড়ে, যে বলেছিল আমি গোপালের বোঝা হব, তোদের কোনোদিন টানতে হবে না। সেটাই হলো বাবা। আসলে এটাই আমাদের জীবন বাবা। এই জীবনে দেখবেন মানুষ যতদিন বেঁচে থাকে, পিতামাতাকে আজকাল দেখুন বৃদ্ধাশ্রম হচ্ছে বাবা। পিতামাতাকে ভাত দিতে গেলে বড় কষ্ট, কিন্তু পিতামাতার মতো ছত্র ছায়া একবার কোন সন্তানের মাথার উপর থেকে চলে যায়, তারপরে বুঝবে যে এই অর্থ নিয়ে আমার কোনো সুখ নেই। পিতামাতার মতো সুখ যদি পৃথিবীতে থাকতো। হ্যাঁ গো মা, আমার মা আমাকে এমন জিনিস শিখিয়ে দিয়ে গেছে, আপনাদের কৃপায় আমার অর্থের অভাব আর নাই, কিন্তু আমার বড় অভাব, আমি আর জোর করে মা বলে ডাকতে পারি না। কারণ সন্তানেরা দেখবেন যত ধরনের অভিযোগ আর যত ধরনের রাগ নিজের মার উপরেই দেখাতে পারে, আর কোথাও হয় না বাবা, সেটা আর যাই না। ভগবান কি বলে জানেন মা? ভগবানও তেমন উত্তর দিলেন, শোনো, যে আমার হয় আমিও তার হই, যে আমার হয় না আমিও তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই। আমার দিকে তাকান, বুঝতে পারবেন, আমি তাকে না চাই। দেখেছেন মানেটা কি? আমাকে না চাই তো আমিও না চাই মানে চাই না, আবার আমিও না চাই মানে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তোমরা যত বেশি বেঁচে থাকবে, আমি চাই আরেকটু বেশি করে মাতো, কিন্তু আমার মতো সম্পদকে যেন জীবনে আর খুঁজে না পাও। কত ভাগ্যে বাবা এই হরিবাসরে আপনারা বুঝতে পেরেছেন, আমরা আসতে পেরেছি মা। কথাই বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি হরি হরি। ভগবান এখানে আছেন মা। কীর্তন দেখতে আসা আর কীর্তন আস্বাদন করতে আসা দুটো জিনিস এক নয় মা। হ্যাঁ, অনেকে দেখবেন ছুটে ছুটে আসে, বাবা কীর্তন হচ্ছে কি মজা কি আনন্দ, চলো একটু গৌরপ্রিয়া কেমন দেখতে একটু দেখে আসি চলো। এটা যারা বলে তারা 8 ঘন্টার বেশি একদম গ্যারান্টি বাবা এই হরিবাসরে বসতে পারবে না, জাস্ট 8 ঘন্টা। কারণ একটা মানুষকে কতক্ষণ দেখা যায় মায়েরা, ভালো লাগবে না। কিন্তু যারা ভগবানকে ভালোবাসেন, যে ভগবানের নাম হচ্ছে আবার কবে সুযোগ পাবো, আসলে যাদের আধ্যাত্মিক চেতনা আছে, যে আজ বেঁচে আছি কাল তো আর নাও চলতে পারি, যাই যাই আজকে একটু শুনে আসি কীর্তন, ভগবান যখন সুযোগ দিয়েছে একটু প্রাণ ভরে শুনে নেই,
এই বাসনা যার ভিতরে আছে বাবা, সে যে কখন ঘন্টার পর ঘন্টা পার হবে নিজেই জানে না মায়েরা। হ্যাঁ বাবা, ও মায়েরা বিশ্বাস করেন এখানে ভগবান আছেন, বিশ্বাস করেন আপনারা? এই যে কীর্তনটা শুনছেন, না না মন্দির আছে বলে বলছি না, মন্দির না থাকলেও ভগবান থাকে বাবা। কারণ ভগবান নিজে বলেছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ জগিনে হৃদয় নাচ মদ ভক্ত যত্র গাবিন্তি তত্র তিষ্ঠামি হে নরদ। শোনো নারদ, আমি বৈকুণ্ঠেও নাও থাকতে পারি, আবার যোগের হৃদয়ে নাও থাকতে পারি, কিন্তু মদ ভক্ত যত্র গাবিন্তি, যেখানে আমার হরিনাম সংকীর্তনের ধ্বনি হয় সেখানে গিয়ে আমি দেখি আমার ভক্তরা কেমন ভাবে আমার নামটাকে আশ্রয় করছে। আমি ভক্তের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এখানে ভগবান আছে, একদম গ্যারান্টি বাবা। আপনারা এখানে যে যেভাবে কীর্তন শুনবেন, এটা আমি দেখার থেকে ভগবান বেশি দেখবে বাবা। যদি বলেন, আপনারা বলতেই পারেন কি করে হতে পারে, তুমি কি জীবনে দেখেছো নাকি ভগবানকে তুমি দেখতে পাও? না, আমি দেখতে পাই না, তবে একদম গ্যারান্টি দিতে পারি ভগবান এখানে আছে। কি করে হবে তার আগে একটা কথা বলি মায়েরা, আমি গতকাল যেখানে গানে ছিলাম সেখান থেকে বাবা একটু ওই তেঁতুল এনেছি, তেঁতুল মানে হরিবাসর থেকে একটু তেঁতুল দিয়েছে আর কি। বলে পুরাতন তেঁতুল খেলে নাকি শরীর ভালো হয়, তাই কি কি বলেন? ঠিক না, এখন বার করার দরকার নেই, এখন বার করার দরকার নেই, দেখবো শেষ পর্যন্ত কারা থাকে তারপর দেব। তার কারণ তেঁতুল তো এখন খাওয়া যাবে না বাবা, একে ওয়েদার খারাপ চলছে, মানে এই বৈশাখ মাসেও নাকি কুয়াশা হয়, জীবনে দেখিনি বাবা। বৈশাখ মাসেও রাত্রেবেলা গাড়ি নিয়ে আসছি দেখছি কুয়াশা, তাহলে ভাবুন, তাহলে এখন এই ওয়েদারে যদি আমি পুরাতন তেঁতুল যতই ভালো হোক যদি খেলে যদি গলা ধরে, ওই জন্য খাবো না। ভেবেছি আজকে যে হরিবাসর হবে সেখানে তেঁতুল দিয়ে যাব। ও মায়েরা খাবেন নাকি, নেবেন বাবা? হ্যাঁ, সবার হবে না? ও আচ্ছা, শেষে কারা থাকে তারপর দেব নাকি? গালে জল আসছে, কোনটা গালে জল আসছে না তো? জল যদি আসে তাহলে চেপে রাখুন, কারণ এখন দেওয়া যাবে না। আচ্ছা মায়েরা, এই দেখো গালে জল আসছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ দেখেছো, হ্যাঁ গালে আবার জল আসবে না। ও মায়েরা, হাতে কি তেঁতুল দেখা যাচ্ছে? কি বলেন বাবা, দেখা যাচ্ছে? হাতে তেঁতুল নেই, তাহলে গালে জল আসলো কি করে? আমার ঠাকুমার বেশি আসছে, আমি ভালো সমস্যায় পড়েছি বাবা। হাতে তেঁতুল নাই কিন্তু গালে জল আসছে কেন? কারণ আমাদের জিহ্বা নামক ইন্দ্রটা বুঝিয়ে দিল তেঁতুলের স্বাদ হলো টক। তাহলে ভগবানের নাম শুনলে তেঁতুলের মতো ভগবানকেও তো দেখতে পাচ্ছি না, তাহলে চোখ নামক ইন্দ্রিয় থেকে চোখে জলটা আসে না কেন? কি বলেন মা? তেঁতুল না দেখলেও আমাদের জিহ্বা নামক ইন্দ্রিয়টা কাজ করে, বুঝিয়ে দেয় তেঁতুলের স্বাদ হলো টক, গালে জলটা এনে দেয়। তাহলে ভগবান যে আছে এই জন্যে চোখ নামক ইন্দ্রিয়টা বোঝায় না কেন? এই অন্তরে যখনই থাকবে ভগবান বুঝতে পারবেন। আপনা থেকে কীর্তন শুনতে শুনতে আপনাদেরও চোখে জল আসবে মা। এখানে আমি দেখছিলাম আমার মায়ের কথা শুনে অনেক বাবা মায়েদের চোখে জল দেখছিলাম মা। এই না হলে কি ভক্ত হয়? আরেক ভক্তের কথা শুনে যদি আরেক ভক্ত না কাঁদে। হ্যাঁ, আপনাদের ঠিকঠাক কাজ করে মা, শুধু জীব কাজ করে না, প্রত্যেকটা ইন্দ্রিয় যদি ভগবানের পক্ষে যদি কাজ না করে তাহলে তো আমরা মানুষই নই বাবা। ও মায়েরা, তবে ভগবান সর্বদা ভক্তকে রক্ষা করেন, এটা আমরা সবসময় জানি। কিন্তু মায়েরা, ভগবান সত্যযুগে এমন একটা কাজ করেছিল যে সত্যযুগের ভক্তরা চমকে উঠেছিল। কেন জানেন? ভগবান নিজের ছেলেকে নিজেই হত্যা করে দিয়েছে। বলেন সম্ভব? ও মা, আমরা সন্তান জন্ম দিয়ে নিজের ছেলেকে নিজে মারতে পারবো? কিন্তু ভগবান মানলেন। খুব ভালো করে শুনবেন, সত্যযুগে ভগবানের একটা ছেলে ছিল বাবা, যে ছেলে কিনা সত্যযুগে ভগবানেরও একটা ছেলে ছিল, আর যে ছেলেকে কিনা ভগবান নিজে হাতে হত্যা করলেন। সত্যযুগের ভক্তগণ প্রশ্ন করেছিল, ঠাকুরে তোমার কেমন বিচার? তুমি তোমার নিজের ছেলেকে মেরে দিলে। কেন মেরেছিল কারণটা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে মায়েরা। আপনারা প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুরের নাম শুনেছেন? হিরণ্যকশিপুরের আরো একটা ভাই ছিল যার নাম ছিল কি? হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ একবার দেবতাদের উপরে মা অত্যাচার শুরু করেছিল। হ্যাঁ, অত্যাচার
স্বর্গটাকে দখল করে নিয়েছে। হ্যাঁ, যেমন আমরা করি না মা, ভাই ভাই মারপিট করে যে যার সম্পত্তি ভাগাভাগি করে নেয়। তো হিরণ্যাক্ষ তেমন ওই স্বর্গের দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে বাবা, সব নিয়েছে। দেবতারা ছুটতে ছুটতে তখন ভগবানের কাছে এসেছে। মন দিয়ে শুনবেন, নালে কিন্তু মাথা মুন্ডু দেখবেন কিছুই বুঝতে পারলেন না। একটু প্রথম থেকে শুনতে হবে যে ভগবান নিজের ছেলেকে কেন হত্যা করলেন, এবং সেই ছেলেটার জন্মদিন আমরা এখনো পালন করি বলি, আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন সকল দেবতারা ছুটতে ছুটতে যখন ভগবানের কাছে গিয়েছে, ঠিক ভগবান তখন বাবা ওই অনন্ত নাগের উপর শুয়ে আছেন। বিষ্ণু, ঠাকুর তুমি আমাদের রক্ষা করো। কেন না, ওই যে হিরণ্যাক্ষ অসুর আমাদের সকল দেবতাদেরকে বিতাড়িত করেছে স্বর্গ থেকে। ভগবান বলে বসলো, তোমাদের ভাইয়ে ভাইয়ের মামলায় আমি কেন যাব? কি বলেন মায়েরা? ভাই ভাইয়ের মামলা, হ্যাঁ কি না? ভাই ভাইয়ের মামলা তো, কারণ ওই দেবতারা অসুরের এরা সব ভাই ভাই বাবা। কারণ এদের মাগুলো আলাদা হতে পারে, বাবা কিন্তু একটাই একটাই। যারা শাস্ত্র নিয়ে আলোচনা করেন তারা জানেন, যেমন আমার এই বাবা একজন বলছেন, খুব মন দিয়ে শুনুন মা। যেমন অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিল যত দেবতারা, আর দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিল বাবা এই অসুর, এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরেরা। দনুর গর্ভে জন্মগ্রহণ করেছিল যত দানবেরা। এদের বাবা ছিল একটাই বাবা, তার নাম হলো কশ্যপ মুনি। কশ্যপ মুনির থেকে সৃষ্টি সব। তা ভগবান বলল, তোমাদের ভাইয়ে ভাইয়ের মামলায় আমি কেন যাব? পারলে নিজেরা নিজেদেরকে রক্ষা করো। বললো না, তোমাকে তো যেতেই হবে। ঠিক আছে, ভগবান কথা দিলেন, চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। এখন ভগবান যে বলেছে দেখছি কি করা যায়, এই কথাটা ও মায়েরা শুনতে পেয়েছে এখন নারদ মুনি। এখন নারদ শুনতে পেয়ে কি করেছে, সোজা চলে গেছে হিরণ্যাক্ষের কাছে। হিরণ্যাক্ষের কাছে গিয়ে বলছে, এই যে শোনো, খুব তো সিংহাসনে বসে পা দোলাচ্ছ, আর দোলাতে হবে না, ভগবান আসছে তোমাকে মারবে বলেছে। আচ্ছা বলেন মায়েরা, খুব ভালো করে ভেবে বলেন তো, এটা ভগবানকে সহযোগিতা করা হলো নাকি ভগবানকে কোন রকম বাবা কি করা হলো? সহযোগিতা করা হয়েছে নাকি ভগবানের বিপক্ষে গিয়ে কাজ করছে? মনে হবে বিপক্ষে গিয়ে কাজ করছে, কিন্তু আসলে বিপক্ষে নয় বাবা। কথাটা খুব ভালো করে বুঝবেন। যেই না বলেছি যে তোমাকে মারবে বলে আসছে, তখন হঠাৎ করে হিরণ্যাক্ষ বলে বসলো, মণি ঠাকুর, তারপরে আপনি তো আমার ভালো শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, আপনি তো আমার ভালো শুভাকাঙ্ক্ষী, আপনি আমার ভালো চেয়েছেন বলে এসেছেন। বলছে দেখো, মুনি কখনো কারোর পক্ষে হয় না। মুনি হলো সিদ্ধ। যারা সিদ্ধ, যারা সিদ্ধি লাভ করে, তারা কখনো কারোর পক্ষে চলে না। তুমি ভুল করছো। যেমন দেখবেন মায়েরা, আমাদের দু রকম ধান হয়, একটা আতপ ধান আর একটা সিদ্ধ ধান। আচ্ছা, এই দুটো ধানকে যদি ছড়িয়ে দেওয়া হয়, কোনটা থেকে চারা বের হবে? সেদ্ধ থেকে না আতপ থেকে? আতপ থেকে। সেদ্ধ থেকে কিন্তু বাবা চারা বের হবে না, কারণ সিদ্ধ যারা, তাদেরকে এত সহজে জগতের কেউ প্রভাবিত করতে পারে না বাবা। যেমন মা গঙ্গা দেবী, আপনি ভাবুন, এই ধরুন এই পাশে পুকুরটাতে আপনি একটা মরা কুকুর ভাসিয়ে দিলেন এই পুকুরের মধ্যে। আচ্ছা, পুকুরের ভিতরে যদি একটা মরা কুকুর থাকে, এবার ওই জল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের রোগ জীবাণু হবে, কি বলেন? কিন্তু ওই গঙ্গায় কত শয়ে শয়ে মরা ভেসে যাচ্ছে, কত নোংরা আবর্জনা ভাসছে, কত ড্রেনের কত নোংরা চলে যাচ্ছে। বলুন, গঙ্গার জল তো বোতলে ভরে রাখি, ওই জলে স্নান করি, আমাদের কিছু হয় কি মায়েরা? হবে না। কেন বাবা হয় না? কারণ গঙ্গা দেবী হলো সিদ্ধ। গঙ্গা দেবী আসলে বাবা একজনকে ছুঁয়ে আছে, ভগবানের চরণ। গঙ্গার জল সাধারণ জল নয়, স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল, যে জলটা আস্তে 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 স্বয়ং বিষ্ণু নারায়ণের দক্ষিণ পথ থেকে বাবা বেয়ে চলে গেছে। যারা মনে করেন যে গঙ্গার জল বোধহয় সাধারণ জল, সাধারণ জল নয় বাবা, স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। একটা কথা জানবেন, আমি যদি 440 ভোল্টের কারেন্টে যদি হাত দেই,
আপনাকে ছুটে গিয়ে ওই ভোল্টেজে হাত দিতে হবে না, আমাকে ছুলেই আপনি কারেন্টে শর্ট খাবেন বাবা। কি বলেন তাই তো মা? তা গঙ্গা দেবী ঠিক তেমন ধরে আছে ভগবানের চরণ। সেখানে যতই মরা ভাসিয়ে দেন না কেন আর যতই নোংরা ভাসিয়ে দেন, গঙ্গা দেবী কিন্তু সিদ্ধ বাবা। তাই গঙ্গার জলে যত কিছুই থাক না কেন, কখনো কিছুর দ্বারা গঙ্গা দেবী নোংরা হয় না। ঠিক কেমন নারদ মুনি বললেন, আমি সিদ্ধ, আমি সাধনা করি, আমি কারুর দ্বারা প্রভাবিত হই না, শুধু তোমাকে একটু সহযোগিতা করলাম। কি করব? এক কাজ করো হিরণ্যাক্ষ, যেহেতু ভগবান আসছে, তোমার যা কিছু স্বর্গের কোষাগারে যা আছে, যেমন ধরো কামধেনু, যেমন ধরো লক্ষ্মী, এই যে যা কিছু ঐরাবত, যা কিছু আছে অমৃত, যেগুলো আছে স্বর্গে, এগুলো সব তুমি বরং নষ্ট করে দাও। কারণ যা তুমি ব্যবহার করতে পারোনি তা দেবতারা ব্যবহার করবে কেন? ও মায়েরা, এখন হঠাৎ করে হিরণ্যাক্ষ বলছে, তাহলে ওগুলো এক কাজ করি, ওগুলো আগুনে পুড়িয়ে দেই। আগুনে পুড়াবে কেন? শোনো, পৃথিবীর সব থেকে গভীরতম সাগর হলো ক্ষীরোদ সাগর। তুমি ক্ষীরোদ সাগরে ওগুলো ফেলে দাও। কেন বলছে? এইবার বলি মায়েরা, স্বয়ং বিষ্ণু নারায়ণ কোথায় থাকে? কি বাবা, ক্ষীরোতে থাকে তো। তাহলে ভগবান বলেছিল কি, আমি হিরণ্যাক্ষকে মারতে যাব। এখন হিরণ্যাক্ষ যদি এই সব জিনিসপত্রগুলো নিয়ে যদি ক্ষীরোদের ধারে যায়, তাহলে কি হলো মায়েরা? ভগবানকে আসতে হলো নাকি ইয়ে কিছুটা এগিয়ে গেল? কি বলে দেখেছেন? নারদের প্রথম কাজ থেকে সবাই ভাববে বোধহয় যে মনে হয় খারাপ চাইছে। না বাবা, ইয়ে আসলে ভগবানের ভালো চাইছে। ভাবলো ভগবান এত পথ আসবে কেন, তার থেকে এ বরং কিছু পথ এগিয়ে যায়। এখন এই বলে কিছু পথ এগিয়ে গিয়ে যেই না ক্ষীরোদের জলে সমস্ত সামগ্রী নিয়ে যেই না জলের মধ্যে ফেলেছে, ও মায়েরা, জলে কিছু ফেললে কি হয়? শব্দ হয় না? কি বলেন? আর যেই শব্দ হয়েছে ভগবান তাকিয়েছে, যেই না তাকিয়েছে, ব্যাস মেঘ না চাইতেই জল। ও বাবা, হিরণ্যাক্ষকে মারতে যাবে কি, হিরণ্যাক্ষ সামনে দাঁড়িয়ে আছে, আর যেই না দাঁড়িয়ে আছে ভগবান এবার সঙ্গে সঙ্গে তাড়া করে ছুটেছে। আর হিরণ্যাক্ষ ছুটতে ছুটতে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। ওই গুহার ভিতরে যেই না গেছে মায়েরা, গুহার ভিতরে যেই না ঢুকেছে, ভগবান ভাবলেন এই রূপে তো আমি যাব না। সঙ্গে সঙ্গে ভগবান বরাহ রূপ ধারণ করেছে। বরাহ মানে কি? ও মায়েরা, শুকর দেখেছেন? শুকর, 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 যার এই সামনে একটা দাঁত থাকে না, এই বরাহ রূপ ধারণ করেছে। আর বরাহ রূপ ধারণ করে তাড়াতাড়ি করে ওই গুহার ভিতরে প্রবেশ করেছে। গুহার ভিতরে প্রবেশ করে, আর যাই না তাড়াতাড়ি করে গুহার ভিতরে প্রবেশ করেছে, হিরণ্যাক্ষকে হত্যা করে এবার বাইরে চলে এসেছে। এবার বাইরে যেই চলে এসেছে, ভগবান এবার হাঁপাচ্ছে। বরাহ রূপ ধারণ করে আছে, ভগবান হাঁপাচ্ছে, কারণ হিরণ্যাক্ষকে সবেমাত্র হত্যা করেছে। দেবতারা ছুটে এসে বলছে, ঠাকুর তুমি তাড়াতাড়ি করে আরো একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? তুমি দেখো ভালো করে, হিরণ্যাক্ষ সবকিছু ক্ষীরোদের সাগরে জলের মধ্যে ফেলতে ফেলতে সমগ্র যে পৃথিবী, ওই পৃথিবীটাকেও জলের মধ্যে ফেলে দিয়েছে। পৃথিবীটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। ও মায়েরা, যেই বলেছে পৃথিবীকে জলের মধ্যে ফেলে দিয়েছে, পৃথিবীকে রক্ষা করতে হবে, হঠাৎ করে ভগবান দেখছে পৃথিবীটা প্রায় অর্ধেক জলমগ্ন হয়ে গেছে। ভগবান কি করবে? সঙ্গে সঙ্গে ওই বরাহ রূপ যে ধরেছিল, ওই রূপেই দেখবেন শুকরের মাথার উপরে, যেগুলো বন্য শুকর বাবা, মাথার উপরে সামনে একটা দাঁত থাকে, ওই দাঁত দিয়ে পৃথিবীকে উত্তোলন করেছে। এই ছবিটা কিন্তু বাজারে আপনারা কিনতে পারেন, অনেকে দেখেছেন হয়তো। ভগবান বরাহ রূপ, মানে এই চেহারাটা ঠিক আছে, মুখটা শুকরের মতো, সামনে দেখবেন একটা বলের মতো সামনে আছে দন্তে, তাই না? ওটাই হলো পৃথিবী। ওই পৃথিবীটাকে যেই না তুলেছে, ভগবানের স্পর্শে, ভগবানের কৃপায় পৃথিবী হয়ে গেল সঙ্গে সঙ্গে গর্ভবতী। ভগবানের ছোঁয়ায় পৃথিবী হয়ে গেল গর্ভবতী। সেই গর্ভ কখনো ভূমিষ্ঠ হলো, যেই না গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, ঠিক সেই ছেলেটা যে সময় হলো, সেই সময় দেখবেন আমরা কিন্তু পালন করি। ভগবানের যে ছেলেটা জন্মগ্রহণ করলো, সেই ভগবানের ছেলের জন্মদিন আমরা আজও পালন করি। আষাঢ় মাসের কোনো একটা সময়ে এই মাটিতে লাঙল দিয়ে আঘাত করা যায় না। ও মায়েরা, কোন সময়? আসতে, কোন সময়?
অম্বুবাচী। এই অম্বুবাচী তিথিটাতে ভগবানের ছেলে জন্মগ্রহণ করলো। ওই জন্য দেখবেন বলে না, যেই সময় মা বসুন্ধরা তিনি বাবা গর্ভবতী ছিলেন, সেই জন্যে ওই সময় রজস্বলা হয় মা বসুন্ধরা, ওই সময় ছুতে নেই মাকে, আঘাত করতে নেই। কোন গর্ভবতী মাকে কখনো আঘাত করা যায় না, করা যায় না। তা ওই সময় ওই ছেলেটার জন্মদিন আমরা আজও পালন করি বাবা। ওই আষাঢ় মাসের যে অম্বুবাচী তিথি, ওই তিথিতে জন্মগ্রহণ করেছিল ওই ভগবানের ছেলে, যার নাম হলো নরকাসুর। নরকাসুর জন্মগ্রহণ করে মাকে প্রশ্ন করছে, মা আমি কার ছেলে? বলছে বাবা রে, ছেলেটাকে বলছে, মা বলছে শোন বাবা, তোর বাবার নাম যদি তুই জানতে পারিস তোর জীবন ধন্য হয়ে যাবে। এই জগতের যিনি সৃষ্টিকর্তা, যিনি ভগবান, তিনি হলেন স্বয়ং বিষ্ণু নারায়ণই হলো তোর পিতা। সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করলো, শোনো মা, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, তাহলে আমি যদি ভগবানের ছেলে হব তাহলে আমি অসুর হলাম কেন? এটা তো ঠিক বাবা, ভগবানের ছেলে অসুর হবে কেন? মা বসুন্ধরা উত্তর দিল, বাবা এ প্রশ্নের উত্তর আমার জানা নেই, তুই তোর বাবার কাছে যা। যেই না ছুটতে ছুটতে পিতার চরণে গিয়ে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণু নারায়ণ বলে বসলেন, শোনো বাবা, তুমি আমার কাছে কি চাও বলো। আমি কিচ্ছু চাই না, শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আমি তোমার ছেলে হয়ে আমি অসুর হলাম কেন? ভগবান বলে বসলেন, শোনো বাবা, কথাটা হয়তো শুনতে খারাপ, কিন্তু এটাই সত্যি, তোমার জন্মের দোষ। কি কি বললে তুমি? জন্মের দোষ? ও মায়েরা, এই জন্মের দোষ যদি কাউকে বলা হয় দেখবেন সে প্রচন্ড রেগে যায় বাবা। হ্যাঁ, এবার যেই বলেছে জন্মের দোষ, বলে বসে, তুমি কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে জন্ম দিয়েছো অথচ তুমি বলছো আমার জন্মের দোষ? বলছে, শোন বাবা, কথাটা শুনতে খারাপ, তুই যখন জন্মগ্রহণ করেছিলি আসলে সময়টা ছিল ভীষণ খারাপ। হ্যাঁ, সেটা হলো দিনের শেষ প্রহরের শেষ লগ্ন আর রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন, যেটাকে বলা হয় সন্ধ্যা। এই সন্ধ্যার সময়ে যদি কোনো মা যদি গর্ভবতী হয়ে যায়, তাহলে সেই তার গর্ভে কখনো অসুর ছাড়া কোনো ভালো মানুষ জন্মগ্রহণ করে না। বোঝা গেল মা? এটাও একটা শিক্ষা জগতে। আমাদের সন্ধ্যার সময় কি করা উচিত? ভজন সাধন করা উচিত, সন্ধ্যা দেওয়া উচিত, ভজন সাধন করা উচিত, ভগবানের সেবা করা উচিত। কিন্তু ওই সময় যদি মা মনে করে যে আমরা ওই সময় সন্তান গর্ভে ধারণ করব, তাহলে ভীষণ খারাপ হবে বাবা। ওই সন্তান তাহলে অসুর কুলে জন্মগ্রহণ করবে। বলেছিল বাবা, ওই সময় তোর জন্ম, সেই জন্য তুই অসুর হয়ে জন্মগ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, বাবা দোষটা কার, আমার না তোমার? দোষটা কার, আমার না তোমার? জন্মটা দিয়েছিল কে, তুমি না আমি? দিয়েছিলে তুমি, তাহলে আমার মাকে ছোঁয়ার কি দরকার ছিল? বলে, শোন বাবা, তোর মা সেই সময় জলের ভিতরে অর্ধেক জলমগ্ন হয়ে গেছিল, কারণ হিরণ্যাক্ষ তোর মাকে ফেলে দিয়েছিল। আর সেই সময় যদি আমি তোর মাকে যদি উদ্ধার না করতাম, তাহলে তুই তো দূরের কথা, তোর মাই আর এই পৃথিবীটাই আর থাকতো না। সেই জন্য আমার কিছু করার নেই, কিন্তু একটা উপায় তোমাকে বার করতে হবে বাবা। দোষ যখন আমার নয়, আমি দোষের ভাগীদার হতে চাই না, আমাকে অমরত্ব দিতে হবে। যেই বলেছে অমরত্ব দিতে হবে, একটা কথা জানবেন, এই অসুরদের কাজ কিছু সারাক্ষণ ভাবে অমরত্ব চাওয়া। হ্যাঁ, মানে দেবতা ভগবান পেলেই এরা সারাক্ষণ অমরত্ব চায় বাবা। এখন যেই অমরত্ব পেতে চেয়েছে, ভগবান বললো, দেখো অমরত্ব তুমি পেতে পারো, তাহলে একটা কাজ করতে হবে, একদিনের ভিতরে একটাই লগ্নের মধ্যে 16,000 কন্যাকে, কুমারী কন্যাকে বিবাহ করতে হবে। ও বাবা, ও মায়েরা ভাবুন, 16,000 কুমারী কন্যা। এখন বাবা অমরত্ব পাওয়ার লোভে বলে দিল, তাই হবে, আমি 16,000 কন্যাকে বিবাহ করব, তুমি আমাকে রাজা করে দাও। ভগবান সঙ্গে সঙ্গে ওই মহেশ্বতীপুরের রাজা বানিয়ে দিল নরকাসুরকে। নরকাসুর মন্ত্রীকে আদেশ দিল, মন্ত্রী যাও, তুমি যেখান থেকে পারো 16,000 কুমারী কন্যাকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসো।
মন্ত্রী সেটাই করলো বাবা। 16,000 কুমারী কন্যাকে যখন ধরে ধরে নিয়ে আসছে, এখন 16,000 মালা কেনা হয়েছে, 16,000 কুমারী কন্যাও আনা হয়েছে। এখন মালাটা যেই না দিতে যাবে, ও মায়েরা মালা দিতে দিতে দেখা গেল একটা মালা কম পড়ে গেল, একটা মালা বেশি হয়ে গেছে। একটা মালা বেশি হয়েছে মানে তার মানে একটা মেয়ে কম, একটা মেয়ে কম হয়ে গেছে তো। এখন এবার কি করবে? একটা মেয়ে কম, সঙ্গে সঙ্গে বলে বসলো এদিকে লগ্ন বেশি দেরি নেই, তোমরা বসো, আমি বরং বাবাকে প্রণাম করতে যাব, দেখি পথে ঘাটে কোনো মেয়ে খুঁজে পাওয়া যায় কিনা। ও মায়েরা, এবার ছুটতে ছুটতে নরকাসুর যাচ্ছে ভগবান বিষ্ণুকে প্রণাম করবে বলে। হ্যাঁ, এখন যেই না বাবা প্রণাম করতে যাবে, হঠাৎ প্রণাম করতে গিয়ে বাবা দূর থেকে দেখতে পেল নারায়ণ তো অনন্ত কোটি নাগের উপর শায়িত আছে, আর পাশে যেন একটা সুন্দরী মেয়ে বসে আছে। সেই মেয়েটা আবার পদসেবাও করছে। এ তো অসুর বাবা, ইয়ে বুঝতে পারছে না ওটা আসলে লক্ষ্মী, এটা তো জানে না, এ তো অসুর। মনে মনে ভাবছে বাবা বাবা, বাবার পদসেবা করছে, তার মানে মনে হয় এটা বাবার দাসী, আর বাবার দাসী মানে ও তার মানে আমারও দাসী। কি বলে, আমাদের বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে তা সে কি শুধু আমার বাবার কাজ করবে নাকি আমারও কাজ করবে তো নাকি? মনে মনে ভাবছে বাবার দাসী মানে আমারও দাসী, তাহলে বাবার দাসীটা যদি এতটা সুন্দরী হয়, আমি অন্য কোথাও মেয়ে খুঁজতে যাচ্ছি কেন? ওই বাবার দাসীটা কি আমি বরং বিয়ে করবো। ভাবুন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ছিল ভালো, এবার মরার জন্য ওখানে গেছে বাবা। হ্যাঁ, এখন মনে মনে ভাবছে বাবার এত সুন্দরী দাসী, বাবা যদি চাইলে যদি না দেয়, এক কাজ করি, বাবা ঘুমোচ্ছে, ঘুমোক, দাসীটাকে নিয়ে বরং আগে রথের উপর রেখে আসি, তারপর চাইবে। ও বাবা, এখন বাবাকে প্রণাম করার আগে কি করেছে, ওই দাসীটা মনে করে তাড়াতাড়ি করে লক্ষ্মী দেবীর হাতটা ধরেছে। আর যাই না ধরেছে, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী চিৎকার করলো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো নারায়ণ। আর যেই না চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে ওই যে ঘুমিয়েছিলেন বাবা বিষ্ণুর ঘুমটা ভেঙে গেছে। আর যেই না ভেঙে গেছে, দেখছে নরকাসুর কিনা মা লক্ষ্মীর হাত ধরে টানছে, সঙ্গে সঙ্গে ভগবান আর দেরি না করে সুদর্শন চক্রে রাখলেন, ডাকিতে লাগিল, কোথায় ছিল সুদর্শন, এসে ধরা দিল। সুদর্শন, যা তুমি এক্ষুনি গিয়ে ওই নরকাসুরের দেহ থেকে ওর মাথাটাকে আলাদা করে দাও। সেই কথা মতো সুদর্শন স্বয়ং বিষ্ণু নারায়ণের কথা মতো নরকাসুরের দেহ থেকে সঙ্গে সঙ্গে মাথাটাকে আলাদা করে দিয়েছে। মায়েরা, যেই না মাথাটা আলাদা করেছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলে বসলো, হায় হায় হায়, এ তুমি কি করলে? ও সন্তান যদ্যপি হয়, ও মাতা পিতা কদাপি। তোমার ছেলে জানতো না, ও চিনতো না আমাকে, ও ভুল করেছে, তুমি ভুল করলে কেন? বলল লক্ষ্মী, আসল তত্ত্বটাই তুমি বুঝলে না। ও অসুর হয়েছিল। এই জগতে কেউ যদি আমাকে যুগল দর্শন করে আমার হাতে যদি মরতে পারে, তাহলে মনে রেখো সেটা মৃত্যু নয়, ওকে বরং আমি আর উদ্ধার করে দিলাম। ওর বড় অভিযোগ ছিল, ও আমার ছেলে হয়ে কেন অসুর হলো। সেই জন্য অসুরত্ব থেকে, ওই অসুরের মনোভাব থেকে আমি মুক্তি পাওয়ানোর জন্যই ওকে আমি নিজের হাতে হত্যা করেছি। মনে রেখো, এই জগতে একটা গাছের পাতা পর্যন্ত আমার ইচ্ছাই ছাড়া চলে না, আর যা কিছু ঘটছে আমার ইচ্ছাতেই ঘটছে। ও এসেছে, তোমার হাত ধরে টেনেছে, ওটাও আমার ইচ্ছাতেই হয়েছে। হ্যাঁ, না হলে তো উদ্ধার হতো না। কিন্তু কিন্তু তুমি না হয় তোমার ছেলেকে উদ্ধার করবে। তোমার ছেলেকে যারা বিবাহ করবে বলে যাদের নানিমুখ হয়ে গেছে, যারা বাগদত্ত হয়ে বসে আছে কুমারী মেয়ে, ওদেরকে তুমি কি করবে? ওদের তো লগ্ন ভ্রষ্ট হয়ে গেল। কি মায়েরা, এই নিয়ম তো আছে যে লগ্ন ভ্রষ্ট হওয়া ঠিক নয়।
ভগবান বলল তার জন্য আমি তো আছি, আমি আছি মানে তুমি কি করবে? শোনো, এ যুগে নয়, দাপর যুগে আমি যেদিন ভগবান হয়ে রাসলীলা করব, সেদিন হবে আমার নিষ্কাম শক্তির রাসলীলা। সেই রাসলীলায় ওই 16,000 গোপিনীকে নিয়ে আমি সেদিন রাস মঞ্চ তৈরি করব। ওরা আজ এই সত্যযুগ থেকে ওরা তপস্যা করবে আমার জন্য, এই তপস্যা ওদের সেই দিনে ফুরাবে যেদিন দাপর যুগে আমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসব। সেদিন 16,000 গোপী নিয়ে আমি যেদিন রাসমঞ্চ তৈরি করব, সেদিন একমাত্র গোপীদের বাসনা পূর্ণ করব, তার আগে নয়। তাহলে দেখেছেন বাবা, এই কারণে ভগবান নিজের ছেলেকে নিজে হাতে হত্যা করেছিলেন। তাহলে সেই ভগবান তিনি হলেন লয় প্রলয়ের মালিক বাবা, তিনি সৃষ্টিকর্তা। দেখবেন আমরা ভগবানকে ভয় পাই না অনেকে বাবা, ভাবছি কি আর হবে, ভগবান তো যে কথা বলতে পারে না, যে দেখতে পারে না, আমরা যত খুশি অন্যায় করে যাই। মনে রাখবেন মা, আগুন নিয়ে খেলা করলে আগুন আবার ছ্যাঁকা দেবে না, তাই কখনো হয় নাকি? আমার মায়েরা ভালো সব থেকে বুঝবেন। ও মায়েরা, আপনারা তো 365 দিন রান্না করেই চলেছেন, বলেন তো একদিন না একদিন হাত পড়ে না? অবশ্যই পড়ে। তা যেটা আমরা করছি বাবা, এই ভগবানের নামে যেমন পাপ যেমন ক্ষয় হয়, তেমন বাবা পাপ হতেও বেশিক্ষণ লাগে না। মনে রাখবেন, এই নামে আমরাও যদি ভুল করি, আমরা যে কীর্তনিয়া বলে যে ছাড় পেয়ে যাবো তা নয় বাবা, আমাদেরকেও জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতে পারে। আর নাম শুনতে গিয়ে যদি আমরা ভুল করে ফেলি, আমাদেরকেও ভোগ করতে হতে পারে। সেই জন্য আমরা যতক্ষণ পারবো বাবা, আমরা সেই নামের ভিখারি হয়ে থাকবো। আমরা সবাই মিলে, এই যে আমার বাবা মায়েরা এসেছেন, আপনারা সবাই ভিখারি তো বাবা। ভিখারি যদি না হতেন হরিবাসরে কি করছেন? আপনারা সবাই হলেন ভিখারি। সবাই মিলে গাইবো, কৃষ্ণ নামি ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। হরি বল, হরি বল, হরি বল।
পথে যদি আমরা শরণাগত হতে পারি। ওই জন্য দেখবেন আমাদের অনেক নিয়ম আছে। আমরা দেখবেন ওই একাদশী ব্রত পালন করি, কত ব্রত আমরা পালন করি। আচ্ছা বলেন তো মায়েরা, আমাদের বছরে কটা একাদশী? কটা একাদশী? 24টা একাদশী। 24টা একাদশী আমরা পালন করি। আচ্ছা যে বছর মলমাস পড়ে সে বছর কিন্তু দেখবেন আমার একাদশী বেড়ে যায়। আচ্ছা এইবার বলছে দেখো সব একাদশী কিন্তু আমাদের পালন করা সম্ভব হয় না। কি বাবা হয়? 24টা একাদশী আমরা সবাই কি পালন করতে পারি? পারি না। কিন্তু ভগবানের কথায় খনার বচনে একটা উত্তর আছে বাবা। 24টা না পারো, কিছু নিয়ম আছে। শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, এই দুই ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিল। এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। কথাটা আছে না? বলছে দেখো আমাদের 24টা একাদশী, তার ভিতর থেকে আমরা যদি 24টা না পারি তাহলে অন্তত 4টা একাদশী আছে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী। এই 4টা তাহলে তোমরা পালন করো। তাহলে বলছে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, তাহলে 4টা একাদশী হলো। এবার যদি বলি না 4টেও আমাদের দ্বারা সম্ভব না, ও তো উপোস টুপোস আমরা করতে পারবো না, বলে তাহলে এক কাজ করো, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট। ও মায়েরা পাগলাকে পাগলাটাকে কার মাথায় জল ঢালেন? ভোলা না। তিনি কিসে পাগল বাবা? তিনি হলেন আমাদের মতো সংসারের পাগল নয়, তিনি হলেন হরি নামের পাগল। বলছে পাগলার 14, তাহলে ভোলানাথের শিব চতুর্দশী ব্রত তাহলে তোমাদেরকে পালন করতে হবে। হ্যাঁ, শিব চতুর্দশী ব্রত এটা পালন করতে হবে। ও মায়েরা শিব চতুর্দশী ব্রত পালন করেন? ভোলানাথের মাথায় জল ঢালেন কি ঢালেন না? ও মায়েরা ঢালেন না? ঢালেন। ঢেলে কি চান? ভালো বর চান না? মায়েদের তো বিয়ে হয়ে গেছে, আবার বর চেয়ে কি হবে? আপনারা কি চাইবেন? ও মায়েরা যারা আমরা ভাবি ভোলানাথের মাথায় জল ঢালা মানে ভালো বোধহয় বর চাওয়া, এটা ভুল কথা। ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিনই গোবিন্দের কৃপা হয় না বাবা। ওই জন্য আমরা ভোলানাথের মাথায় জল ঢালতে বলছি। আমাদের বলছে পাগলার 14, তার মানে শিব চতুর্দশী, আর এক হলো পাগলির 8। তাহলে ভোলানাথ যদি পাগলা হয়, পাগলিটা কে হবে? মা, মা দুর্গা। মা দুর্গা যখন পূজা হয়, মহাষ্টমী ব্রত হয় কিনা, সেই সময় পালন করেন মা অষ্টমী ব্রত। তাহলে বলছে শোনো, তাহলে পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, এই দুটো তাহলে তোমরা পালন করো। এবার যদি বলি না ওগুলোও পারবো না, আমরা শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি বলি, বলে তাহলে এক কাজ করো, এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভুল। কিছুই যদি না পারো, দুটো ছেলের জন্মদিন যেন পালন করতে ভুলো না। দুটো ছেলে কে মা? এই কয়েকদিন আগে গেল না রামচন্দ্রের রামনবমী, আরো একটা ছেলে আছে ভাদ্র মাসে পালন হয় জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তাহলে এই দুটো ব্রত তাহলে তোমরা পালন করতে ভুলো না। এবার যদি বলি না আমরা সেটাও পারবো না, অত উপোস টুপোস আমাদের দ্বারা হবে না, মানে আমরা যদি মনে করি যে ধর্মের নামে আমরা হলাম অকম্মা ঢেকি, হ্যাঁ শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি মনে করি, তাহলে বলছি এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। হ্যাঁ, মানে কিছুই যদি না পারিস তাহলে বছরে একবার করে ভগার খালে ডুবে মরিস। ও মায়েরা তার মানে কোথায়? গঙ্গায়। কারণ স্বয়ং ভগীরথের কথায় মা গঙ্গা যেহেতু মর্তে এসেছিল বাবা, ওই জন্য মা গঙ্গার আর একটা নাম হয়ে গেছে ভাগীরথী। ওই জন্য কিছুই যদি তোমরা না পারো, বছরে একবার করে গঙ্গার জলে তোমরা স্নান করে এসো, আর এটা যদি করতে পারো তাহলে তোমাদের দেহ শুদ্ধ হবে। এই যে মা গঙ্গা এসেছিল, সামনে আসছে মা কোন তিথি? কোন তিথি আসছে? অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবী তিনি বাবা আগমন ঘটেছিল এই পৃথিবীতে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মৎস্য পুরাণে জানা যায় যে সত্য যুগের সূচনা করেছিল ভগবান, পদ্ম পুরাণে জানা যায় ত্রেতা যুগের সূচনা করেছিল এই ভগবান। শুধু তাই নয়, দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল, দুঃশাসন যে বস্ত্রহরণ করেছিল, সেটাও কিন্তু বাবা এই অক্ষয় তৃতীয়ার দিনে। হ্যাঁ বাবা, ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে কি করবেন? কি করবেন না?
যত পারবেন, অক্ষয় কথার অর্থ হলো যার কখনো ক্ষয় হয় না। হ্যাঁ, যার কখনো ক্ষয় হয় না। ওই দিনে যদি পাপ কর্ম করেন ওটার ক্ষয় হবে না, ওটা থেকে যাবে। ওই দিন যদি পুণ্যের কর্ম করেন সেটার কখনো ক্ষয় হবে না, ওটা অক্ষয় হয়ে থেকে যাবে। ওই দিন যা পারবেন বাবা, হাতে তালি দিয়ে বাড়িতে বসে সারাক্ষণ পূজা অর্চনা করবেন, হরিনাম করবেন, পারলে কোনো বৈষ্ণবকে ডেকে সেবা দেবেন। অক্ষয় তৃতীয়ার দিনে দেখবেন অনেক জায়গায় পুজো হয়। কেন করে? কারণ ওই দিনে আমরা যত বেশি পুজো করতে পারবো, যত বেশি পুণ্য করতে পারবো, ওই পুণ্যটার কোনো ক্ষয় হবে না, ওটা অক্ষয় হয়ে থেকে যাবে। এটা আমাদের করা দরকার বাবা। এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কোন দিন বললাম মা? অক্ষয় তৃতীয়ার দিন। সেই দিন ভগবান রক্ষা করেছিল। কেন? কারণ দ্রৌপদী এক টুকরো কাপড় দিয়েছিল বাবা ভগবানকে। একটা কথা জানবেন বাবা, ভগবান বলেন কেউ যদি আমাকে একটুখানি দেয় আমি তাকে অনেকটা দেই। কারণ ভগবান যখন শিশুপালকে হত্যা করেছিলেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করেছিল। যখন 101টা হয়ে গেল তখন ভগবান সুদর্শন চক্রকে ডেকে, যেই না শিশুপালকে হত্যা করলেন, ও মায়েরা চক্রটা ঘুরতে ঘুরতে আসছে তো ভগবানের আঙুলে যেতেই আঙুলটা একটু কেটে গেছে। ঠিক সেইখানে দাঁড়িয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের নিজের বোন, যার নাম হলো সুভদ্রা, এবং মা কুন্তিও দাঁড়িয়ে আছে। তারা তখন ঘুরছে কোথায় একটু কাপড় পাওয়া যায় ভগবানের আঙুলটা একটু বেঁধে দেবে বলে। ঠিক সেই সময় দাঁড়িয়েছিল বাবা সেখানে দ্রৌপদী, নিজের দামি শাড়ি থেকে, শাড়ির অঞ্চল থেকে এক টুকরো কাপড় কেটে ভগবানের আঙুলে জড়িয়ে দিয়েছিল। সখা, তোমার রক্ত যে আমি সহ্য করতে পারি না গো। সেদিন ভগবানে বলেছিল, সখী গো তুমি আমায় এত ভালোবাসো, তুমি কিনা নিজের বস্ত্র থেকে কাপড় কেটে আমার রক্ত বন্ধ করলে। আমি কথা দিলাম যেদিন তোমার বস্ত্রের অভাব হবে সেদিনও তোমাকে বস্ত্রের উপর বস্ত্র আমি জুগিয়ে দিয়ে যাব। সেই দিন আসলো যেদিন দুঃশাসন বস্ত্র হরণ করছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে ডাকছে কোথায় তারকাধিপতি দেখা দাও। ভগবান দেখা দিলেন না। দ্বিতীয়বার ডাকলেন কোথায় জগৎপতি দেখা দাও, ভগবান দেখা দিলেন না। তৃতীয়বারে যেই বললেন কোথায় প্রাণপতি দেখা দাও, ভগবান বস্ত্রের উপরে বস্ত্র জুগিয়ে দিলেন। কেন? শেষবারে দুটি বাহু তুলে বলেছিল তাই। এই জন্য হরিবাসরে মায়েরা আপনারা এই যে হাত তোলেন কেন? বলে হাত তুললেই তবেই দেখবেন মনে হয় বোধহয় নিজের বলে আর কিচ্ছু নেই, সবই তাকে দেওয়া হয়ে যায়। বলে যতক্ষণ না জীব আমার কাছে আত্মসমর্পণ করবে ততক্ষণ কিন্তু আমি তাকে রক্ষা করব না। একটা কথা বলি মা, বিশেষ কিছু কথা খুব মন দিয়ে শুনবেন। এই ছোট্ট কথার ভিতরে অনেক বড় কথাই আছে। কিছু অর্থ সংগ্রহ করার জন্য এই কমিটির যে সকল সদস্যবৃন্দ আছে আপনাদের কাছে কিছু দান চাইবে মা। কারণ একটা কথা জানবেন, দান ছাড়া কখনো হরিবাসর হয় না। তবে এই সময় যেন দয়া করে উঠে যাবেন না। মনে রাখবেন ফাঁকি কিন্তু আপনি আমাকে দিচ্ছেন না, কমিটিকেও দিচ্ছেন না। যে দেখার সেটিকে দেখছে। একটা সত্যি কথা বলুন তো, আপনাদের বাড়িতে এই সময় কত আত্মীয় এসেছে না? এসেছে তো? ওই আত্মীয়দের পিছনে আপনার খুব কম করে 2 থেকে 3 হাজার টাকা খরচা হবে বাবা, যদি একদিন দুদিন থাকে। আর ভগবানের জন্য দিতে গেলে আমাদের এত কুণ্ঠাবোধ কেন মা? না, আপনারা অবশ্যই দেন। আপনারা না দিলে কখনো কিন্তু এমন ধরনের হরিবাসরগুলো চলবে না বাবা। আপনারা দেন, এটা মানছি। কিন্তু এই যে মঙ্গলময় ধ্বনি এখন চলছে, এই যে একটা মঙ্গলময় ধ্বনি হচ্ছে, এই সময় যদি দিতে পারেন মা, বলে একটা কথা জানবেন, সময়ে কেন দিতে হয়? ওই জন্য সময় দেখে দেখবেন মানুষ বিবাহ দেয়, ভালো সময় দেখে পূজা অর্চনা করে। তা ভালো সময় যদি অর্থটা দিতে পারেন। একটা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম বাবা আমরা। এক রাজা এক ভিখারির কাছে কি করেছিল? বলেছিল দেখো সারা জীবন আমি সবাইকে দান করে যাই, তাই আমাকে একটা তুমি তোমার ওই চালের থেকে কিছু দেবে। তা ভিখারি বাবা ভাবলো উনি রাজা, আমি কেন দিতে যাব। তার নিজের বাবা ঝুলি থেকে একটা চাল দিয়েছিল ওই রাজাকে। বাড়িতে এসে যখন ভিখারি বাবা চালগুলো যখন ঢেলেছে মাটিতে, দেখছে সমস্ত চালের ভিতরে একটা চাল সোনা হয়ে গেছে। তখনও ভিখারি ভাবলো আহারে, যদি আমি সমস্ত চাল কেন অর্ধেক চালও যদি দিতে পারতাম, হয়তো অর্ধেক চাল আমার সোনা হতে পারতো। তিনি তো তাহলে রাজা ছিলেন না,
তিনি তো ভগবান ছিলেন, আমাকে পরীক্ষা করলেন। তাহলে আজকের দিনে ওনারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা আজকের দিনে ওই 1 টাকা 2 টাকা দিয়ে সেরে দেবেন না মা। 1-2 টাকায় একটা কথা জানবেন, এত বড় বড় হরিবাসর চলে না। সেই জন্য যেটা দিলে আপনার দানটা, আপনি একা কি এই হরিবাসরটা দিতে পারবেন মা? পারবেন না। তাহলে আপনার দান যদি হরিবাসরে থাকে তাহলে সেটাই তোলা থাকবে মা। আপনাদের কাছে যাচ্ছে, আপনারা অতি অবশ্যই সুন্দরভাবে সেই দান কিন্তু ওনাদের হাতে তুলে দেবেন, যাতে আপনাদের দান ভগবানের নামে থাকে বাবা। সত্যি কথা বলতে আমার বাড়িতেও কীর্তন হয় বাবা। আমার মা কিন্তু, আমি আর মা মিলে কখনো একা কীর্তন দিতাম না বাবা। আমরাও 5 বাড়ি হলেও ভিক্ষা নিতাম, কারণ ওই আমি করছি এই ভিতরে এই অহমিকাটা যেন না থাকে বাবা। ওই জন্যে এই হরিবাসর কখনো আমি করছি হয় না, এটা সবার দান ছাড়া হরিবাসর হয় না। আপনারা অবশ্যই দেবেন। সবাই মিলে 2টি বাহু তুলে একত্রিত ভাবে বলবো, হরির নামইব হরির নামইব হরির নামইব কে বলম নাস্তেব নাস্তেব গতির অন্যথা। সবাই মিলে 2টি বাহু তুলে একত্রিত ভাবে বলুন, হরি বল। সবাই 2টি বাহু তুলে হরি বল হরি বল হরি গতি নাই। ও মায়েরা, তাহলে মুকুন্দ সরকারকে কি বললো যে মুকুন্দ সরকার হরিনাম ছাড়া যখন গতি নাই, তাহলে তুমি তোমার বাড়িতে গিয়েই বরং তুমি সুন্দরভাবে
তুমি সুন্দরভাবে তুমি গিয়ে সুন্দরভাবে চিকিৎসা করো আর গোপীনাথের সেবা করো। তাই তোমায় বলি শোনো মুকুন্দ, ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা। হরি বল। কথায় বলে আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হইলে ভক্তের বাঞ্ছা নাহি পুরে। কি বলেন বাবা? এই যেমন এই যে হরিবাসর আপনারা যে করছেন, আমার এই দাদা ভাইরা যে করেছেন, এটা যদি ভগবান যদি না চাইতো হরিবাসরটা হতো কি না? হতো না। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, যদি ভগবান যদি না শোনাতে নিয়ে আসতো বাবা, সবাই কি আর আসতে পারে? মন যদি সেনা চুরি করে তাহলে সেটা কি সম্ভব? অথচ দেখুন আপনারা আমার ভগবানকে কত ভালোবাসেন। অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে ভালোই বাসে না বাবা। অনেক মানুষ আছে ভগবানকে নিয়ে, এই রাধা কৃষ্ণের প্রেম নিয়ে কত কটু কথা বলে। ও মায়েরা, একটা কথা জানবেন, অনেকে বলে এই রাধা কৃষ্ণ প্রেম করেছিল আর সেই লীলা দেখো এরা শুনতে ওখানে চলে গেছে। একটা কথা জানবেন মা, রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ তাকে সিংহাসনে বসিয়ে পূজা দিচ্ছে। তুমি আমি প্রেম করলে কিন্তু জগতের মানুষ পূজা করবে না। হ্যাঁ, প্রেম কথার অর্থ কি? চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রতিবাঞ্ছা ধরি প্রেম নাম। আত্মার সুখের জন্য আমরা যেটা করব বা যেটা করি সেটাকে বলা হয় কাম, কিন্তু ঈশ্বরের প্রীতির জন্য আমরা যেটা করি সেটাকে বলা হয় প্রেম। প্রেম কথার অর্থ হলো শুভময় মঙ্গল বা ঈশ্বর। হ্যাঁ গো মায়েরা, এই যে হরিবাসর আপনারা কি করতে এসেছেন? প্রেম করতে এসেছেন। কার সঙ্গে? এখানে হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। যাকে চোখে দেখা যায় না এমন একজন ব্যক্তির সঙ্গে আপনাদের এখানে প্রেম হচ্ছে বাবা, সেটা হলো আমার ভগবান। বলে কৃষ্ণ মানে, অনেকে বলে একজন বেটা ছেলে, আর রাধা মানে নাকি কোনো একটা মেয়ে বাবা। ওনাকে দেখতে পেয়ে কিন্তু রাধা কৃষ্ণ মানে কোনো যে সে বেটা ছেলে নয় বা কোনো মেয়ে নয় বাবা। এই কৃষ্ণ নামটা লিখতে গেলে আমরা প্রথমে কি লিখি মা? প্রথমে কি লিখি? ক। এই কুণ্ডলিকারটা বাদ দিলে থাকে কি? ব। বয়ের কটা টান আছে? প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। তিনটে টানে কে কে আছে দেখুন। কেন? তিনি ভগবান, তিনি যে সে মানুষ নয়। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, প্রথম টান হলো। দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, দুটো টান। তৃতীয় টানেতে মহাদেবের কথানি, এটা হলো ব, এটা হলো ব। এবার কুণ্ডলিকার না দিলে ক হবে না। আরে কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী, এবারে কৃষ্ণ, দুটো টান আছে তো বাবা রিকার। আদ্যা শক্তি মহামায়া, এই দুইটা
প্রথম অক্ষর হইল দেখা। এই কৃষ্ণ এবার স্বর্ণ কৃষ্ণ সতে জগমার্গে বসিয়া হতাশ এই সব জগমার্গে জানিতে পারিয়া কৃষ্ণ না রাখে গর্ব ধ্যানে জানিয়া। কৃষ্ণ এটা হলো কৃষ্ণ নামের মানে। রাধা নামের সংজ্ঞা কি মায়েরা খুব ভালো করে শুনবেন। যাকে পাশে দেখছেন দেখতে মেয়েদের মতো, উনি আসলে মেয়ে নয়। রাধা মানে হলো দেহতত্ত্ব। প্রত্যেকটা মানুষের শরীরেও রাধা ভাব যদি জাগে তাহলে সে কখনো সংসার করতে পারবে না। এটা হলো দেহতত্ত্বের কথা বাবা, ভালো করে বুঝে নেবেন। কারণ আমি আপনাদের সন্তান সম হরিবাসনে বলা সম্ভব হয় না। এটা হলো আধ্যাত্মিক কথা, দেহের কথা। বলে প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে ধারা বয়। সেই শক্তিকে যে একমাত্র শত সহস্র পত্রে ধরে রাখতে পারে সেই একমাত্র রাধা হতে পারে। তবে এটা একমাত্র সংসারী মানুষের পক্ষে সম্ভব নয় বাবা। যারা সাধু সন্ন্যাসী, যারা যোগ সাধনা করে তারা পারে। বলে রাধা নামের সংজ্ঞাটা কি জানো? ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। শরীর চঞ্চবিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারি কইছি শক্তি দান। তাহা হইতে ভেদে হইছে আধা আধা, বিচারিয়া মনি গর্গ তার নাম রাখিলেন রাধা। আপনার তো এতদিন কৃষ্ণ নাম শুনছেন, কীর্তন শুনছেন। আচ্ছা বলেন তো, কখনো রাধা আর কৃষ্ণ ছাড়া কৃষ্ণ রাধা কখনো বলেছেন? কি বলেন মা? রাধা আর কৃষ্ণ এটাই বলেছেন তো নাকি? কৃষ্ণ রাধা এটা তো বলি না। তাহলে কৃষ্ণের আগে রাধা নামটা কেন বসে? এর প্রমাণ বাবা একদিন নারদ মুনিকে দিয়েছিল ভগবান। একদিন নারদের বড় মনে হিংসা হয়েছিল, আমি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করি, আমার নাম দেখো কোথাও নেই। ঠাকুর কি শুধু রাধা নাম শুধু সামনে বসিয়ে রেখেছে কেন? আগে আমার প্রভুর নাম হবে, কৃষ্ণ হবে, তারপর রাধা হবে। রাধা আগে কেন? এখন এই যে মনের বাসনা নিয়ে বাবা ভগবানের কাছে প্রশ্ন করবে বলে যাচ্ছে, একটা কথা জানবেন বাবা, মুখ থেকে প্রকাশ করবার আগে মনে যেটা ঘোরে সেটা কিন্তু ভগবান আগে জানতে পারে। হ্যাঁ, এখন ভগবান তো বুঝে গেছে নারদের মনে প্রশ্নটা কি। যেই বাবা ভগবানের সম্মুখে গেছে প্রশ্নটা নিয়ে যে রাধা নাম কেন আগে বলা হয় কৃষ্ণ নামের আগে, সঙ্গে সঙ্গে ভগবানের দিকে কোনো কিছু শোনার আগেই বলে বসলো, দেখো একটা কথা বলি শোনো নারদ, আমার প্রচন্ড শরীর খারাপ, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। হ্যাঁ, এই মাথা ব্যথা কখন ভালো হবে? বলে আস্তে আস্তে আস্তে। এই মাথা ব্যথা কখন ভালো হবে? বলে মাথা ব্যথা তখন ভালো হবে যদি কোনো ভক্তের পদধূলা যদি তুমি আমাকে দিতে পারো। ও মায়েরা, আচ্ছা বলেন, এখানে তো আমার বাবা মায়েরা বসে আছেন, সুন্দরভাবে সেই সন্ধ্যা থেকে ভক্তিপূর্ণ মন নিয়ে আপনারা কীর্তনটা শুনছেন। আপনারা যদি জানতে পারেন ভগবানের শরীর খারাপ, ভক্তের পায়ে ধুলো দিলে ভালো হবে, আপনারা দেবেন? মা দেবেন? এদিকে মায়েরা কি বলে দেবেন না কেন? পাপ হবে তাই? তা ভগবান যে ভালো হবে কই সেটা তো ভাবলেন না। দেখেছেন? এখন বাবা ওই নারদ মুনি সব জায়গায় ছুটছে বাবা, কেউ দিচ্ছে না। এদিকে নিজে যে ভক্ত বলছিল নিজেও তো দেয়নি বাবা। হ্যাঁ, ছুটছে সব জায়গায়, কেউ তো ধুলো দিচ্ছে না। ঠাকুরের কাছে ফিরে এসেছে, ঠাকুর কেউ তো ধুলো দিল না। বলে কেউ ধুলো দিল না, এক কাজ করো, তুমি রাধারানীর কাছে যাও। এবার যেইটা রাধারানীর কাছে গিয়েছে, রাধে গো তোমার তোমার বধূ যে বড় কষ্টে আছে, তার কি এমন মাথা যন্ত্রণা করছে, বলল ভক্তের পদধূলা পেলেই নাকি ভালো হবে। ও মায়েরা যেই শুধু বলেছে, সঙ্গে সঙ্গে নারদের গা থেকে নামাবলিটা নামিয়ে তাড়াতাড়ি বাবা নিজের চরণের ধুলো নামাবলিতে দিয়ে দিয়েছে। রাধে, তোমার চরণের ধুলা তুমি কিনা ওই নামাবলিতে দিলে, তোমার পাপ হবে না? বলল নারদ মুনি, তুমি শুধু আমার ভালোটা ভাবলে, আমার না হয়ে পাপ হবে, কিন্তু তোমার বধূর তো ভালো হবে। হ্যাঁ, আমার বধূকে ভালো করার জন্য যত পৃথিবীর সমগ্র পাপ যদি আমার হয় তবে তাই হোক,
কিন্তু আমার বধূ যেন ভালো থাকে। যেই না বলেছে ওকে তাড়াতাড়ি করে ওই নারদ মুনি আর থাকতে পারিনি বাবা, বলে বসলো রাধে গো আজ আমি উত্তর পেলাম এই জগতে সবাই কেন রাধা তারপরে কৃষ্ণ কেন বলে। ও গো রাধে ও গো রাধে তবে সাজিয়ে দাও তোমার ওই প্রেমে কান্তি দিয়ে, তুমি ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে আমি তোমার ভাবি ভাবিত হই, আমি জানলাম আমার বধূ সেদিন থেকে উত্তর পেয়ে গিয়েছিল যে জগতের মানুষ আগে কেন রাধা বলে তারপরে কেন কৃষ্ণ বলে, কারণ রাধারানী হলো আমার প্রেমময়ী, ওই রাধারানীর কৃপা না হলে কোনোদিনে গোবিন্দের কৃপা হয় না। যাই হোক এখানে আমি তো সমাপ্ত করবো মা, তার আগে চলুন একটু রাধা নাম সবাই মিলে একটু গাই, সবাই মিলে হাতে তালি দিয়ে বলবো কেমন। কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए जुबां पे राधा राधा नाम हो जाए, जुबां पे राधा राधा नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ इंतजाम हो তালে তালে হ্যাঁ হাত তুলে সবাই মিলে একসঙ্গে চুপা পে রাধা 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 যায়, চুপা পে রাধা राधा किशोरी कुछ किशोरी कुछ इंतजाम हो कुछ সবাই মিলে আমি যাই বলি সব রাধে রাধে বলবেন কেমন। যাকে একবার সবাই মিলে রাধা নাম, আমার গানটা শেষ হয়ে যাবে, এবার সবাই মিলে হাতে তালি দিয়ে হাত তুলে বলো রাধে।